নমস্কার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র তথা বিদেশ মন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এ.কে আব্দুল মোমেনের বড় পরিচয় হচ্ছে যে তিনি পররাষ্ট্র বিষয়ে একজন বিশেষজ্ঞ ব্যক্তি এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সংযুক্ত এবং শেখ হাসিনার সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করছেন এবং এই মুহূর্তে তিনি দলের তরফে যে কাজটি করছেন সেটি হচ্ছে যে তিনি আন্তর্জাতিক দুনিয়াতে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদেরকে কনভিন্স করাচ্ছেন যে কিভাবে আওয়ামী লীগকে অন্যায়ভাবে তাদের মানে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে। তো মিস্টার আব্দুল মোমেন এই মুহূর্তে আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, যদিও উনি বিভিন্ন সময় কাজের সুবাদে আমেরিকার বিভিন্ন শহরে থাকছেন এই কাজগুলি করার জন্যে। তো আমরা তার সঙ্গে কথা বলবো যে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি এখন ঠিক কোন জায়গায় বা আন্তর্জাতিক দুনিয়া কি ভাবছে। মিস্টার মোমেন, আপনাকে অনেক স্বাগত জানাই ওয়ালে। আমি জানি যে আপনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন, যেহেতু আপনার দলের বিষয়ে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হচ্ছে বিদেশে। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এ পর্যন্ত আপনাদের অগ্রগতি কতটা এবং আপনারা কতটা আশাবাদী যে আপনাদের উপরে যে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহারের ব্যাপারে আপনারা ঠিক কতটা আশাবাদী এই মুহূর্তে। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনার শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মূলত আমি ব্যক্তিগতভাবেই ব্যক্তিত্ব উদ্যোগেই কাজ করছি। তবে হ্যাঁ, আমি বিশেষ একটা কাজ শুরু করেছিলাম যখন আগের সরকার, এই ইউনূসের অন্তর্বর্তী সরকার, জালিম সরকার যে অপকর্ম করেছিল, আপনার বিচারের নামে প্রহসন, তার প্রতি মিথ্যা বানোয়ার কাহিনী প্রপাগান্ডা করেছে, তার বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান নিয়েছে এবং বিভিন্ন দেশকে জানিয়েছে। এখন নতুন সরকার এসেছে, হ্যাঁ, তো আমি আশা করছি পরিস্থিতি ফিরে না কর্মসংস্থান হবে না, সরকারের যখন স্থিতিশীলতা সেই জন্য তারা নিজের তাগিদে স্বাভাবিক অবস্থা। আর তাছাড়া ইউনূস সরকার করেছে বিভিন্ন রকম বিভিন্ন চুক্তি টুক্তি সব করেছে, যার ফলে এই নতুন সরকার এইগুলো হ্যান্ডেল করতে খুব কষ্ট হবে, চ্যালেঞ্জিং হবে। তখন তাদের জাতীয় করতে হলে সব দলের মতের লোক নিয়েই করতে হবে। আর সেখানে আওয়ামী লীগ যারা 50 থেকে 60 হ্যালো হ্যালো প্রত্যেক এই নিষেধাজ্ঞা আপনার বাতিল, এটা আমার একটি ধারণা। আর যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে 1975 সালের পরে আওয়ামী লীগের যে দশা হয়েছিল, বর্তমানে 224 সালের পরে সেই আওয়ামী লীগের সুনামি এসেছে, কিন্তু এখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর অনেক অনেক ভালো সম্ভাবনা আছে এবং আমার বিশ্বাস। আমি এখানে বলতে চাই যে 75 পরে আওয়ামী লীগ খণ্ডিত বিখণ্ডিত হয়ে গেছে। 81 সাল পর্যন্ত শেখ হাসিনার ফেরত আসা পর্যন্ত দলটা আপনার খুব দুর্বল ছিল। আর বিদেশেও তখন আওয়ামী লীগের খুব আপনার সমর্থক ছিল না। 1971 স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের সপক্ষে হাজার হাজার লোক আপনার স্বাধীনতার সপক্ষে আওয়ামী লীগের সপক্ষের লোক ছিল, কিন্তু 75 এরকম ছিল না। আচ্ছা, 2024 পরে 2026 বলেন, বহু আওয়ামী লীগ সমর্থক প্রবাসে আছে এবং অনেক শক্তিশালী। আগে আমার নিজের ব্যক্তিগত পরিপ্রেক্ষিতে বলছিলাম, আমি 1981 সালে আমি একটি কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ তৈরি করি। আর তৎকালীন সামরিক সরকার আমাকে সরকারি চাকরিচ্যুত করেন, অর্ডার নাই। কিন্তু তখন আন্দোলন করার জন্য আমি লোক পেতাম। আমি নিজেই একটা বুলেটিন বের করতাম। আমি শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক। আমার ছাত্রছাত্রীরা কিছু আমাকে কাট এন্ড পেস্ট করে ওই বুলেটিনটা, বাট এটা খুব বেশ নাম করে। 1988 সালে
আমি বাংলাদেশের উপর একটা শুনানি আয়োজন করি ইউএস কংগ্রেসে, এবং ইট রিয়েলি আপনার এফেক্টেড আপনার এই ইয়াশা সরকারের সরকার। কিন্তু এখন আমার যারা বন্ধু বান্ধব ছিল কংগ্রেসম্যান সিনেটররা সব অনেক মরে গেছে, আর এখানে যারা আছেন আমাদের বাঙালি, তাদের সাথে ওদের পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক, তো এইটা একটা দেখি খারাপ দিক। আমি এখানে বলে থাকি, আমি এই বিদেশিদের আপনার যদি এই বাংলাদেশের কাহিনীটা বলি, যে বাংলাদেশের দুটো বড় রাজনৈতিক দল, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি বিএনপি, এবং এই আওয়ামী লীগের সরকার নির্বাচন থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, নির্বাচন করতে দেয় না। আমি তাদের বলি, দেখো আমেরিকাতে দুটো বড় দল, একটা ডেমোক্রেটিক পার্টি, একটা রিপাবলিকান পার্টি। সম্প্রতি রিপাবলিকান পার্টির সরকারে আছেন, তাদের অনেক রকম অপকর্মের কারণে মনে করা হচ্ছে মিড টার্ম ইলেকশনে আপনার ডোনাল্ড ট্রাম্পের ভরাডুবি হবে, আর ভরাডুবি যদি হয় ডেমোক্রেটিক জিতে যাবে, আর জিতলে পরে আপনার তাকে ইমপিচ করার জন্য হয়তো প্রস্তাব আনে। সেই জন্য আপনার এই ট্রাম্প সাহেব যদি যে কনজারভেটিভ ডেমোক্রেটিক পার্টিকে উনি কি করে দেন, বাতিল করে দেন, নিষেধাজ্ঞা দেন, তাহলে তো উনি সহজেই, আমেরিকান জনগণ এই ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণ করে না, বাতিল নিষেধাজ্ঞার। কিন্তু বাংলাদেশের আমার দুঃখ হয়, বাংলাদেশের বৃহত্তর জনগণ সেই নিষেধাজ্ঞা দিল এবং গ্রহণ করল। মানে আপনি একটু আগে যেটা বলছিলেন যে মানে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার দিয়েছে, কিন্তু নির্বাচিত সরকারের মানে সময়ে নিষেধাজ্ঞা থাকলে পরে তারা তাদের পারফর্ম করতে সমস্যা হবে, মানে রাজনৈতিক অস্থিরতা থাকবে দেশে। অবশ্যই তাদের পারফর্ম করতে সমস্যা হবে, কারণ জাতীয় ঐক্যমত খুব প্রয়োজন দেশটার প্রশাসনের সুশাসনের জন্য, এবং দেশের অগ্রগতির জন্য, বিনিয়োগের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, মানুষের দারিদ্র্য দূর করার জন্য অবশ্যই ঐক্যমত দরকার। সকল এই নিষেধাজ্ঞা তাদের নিজেদের তাগিদেই আপনার উঠা না। বিদেশিরা অনেক সময় মনে করে বিদেশিরাই বোধহয় জোর করে কিংবা বিদেশি প্রতিষ্ঠান জোর করে নিষেধাজ্ঞা, না, এটা হবে না, এইটা হবে না। তারা মাঝে মধ্যে লিড সার্ভিস, কিন্তু নিষেধাজ্ঞা উদ্যোগ করার জন্য স্বদেশে আন্দোলন করতে হবে, দাবি তুলতে হবে। আমি মনে করি আমার দল যারা, তারা বিভিন্ন একাধিক পদক্ষেপ নিতে পারে এই নিষেধাজ্ঞা উদ্যোগের জন্য। এক, যে দেশে সরকারের কাছে আবেদন করবে নিষেধাজ্ঞা তুলার জন্য, এই আপনার তারেক রহমান সরকারের কাছে ওরা যদি রিজেক্ট করে, তবুও ইট ইজ এ অ্যাডভান্টেজ। তারা কোর্টে যান, রিট পিটিশন করবে, বিভিন্ন কোর্টে গিয়ে আপনার রিট করবেন, এবং তাতেও আপনার এই যদি না করে দেয় তাহলে জনগণ জানবে। আর আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। যখন জনগণ জানবে যে অন্যায় ভাবে এই দলের নিষেধাজ্ঞা উদ্যোগ করছে না, তখন আওয়ামী লীগের শক্তি আরো বাড়বে। আওয়ামী লীগের শক্তির মূল উৎস হচ্ছে জনগণ। তৃতীয়ত, আওয়ামী লীগ দল ইলেকশন কমিশনে গিয়ে দাবি তুলবে যে নিষেধাজ্ঞা উদ্যোগের জন্য। বিদেশে যত বন্ধু দেশ আছে তাদের, এবং বিদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে তাদের কাছে অ্যাপ্রোচ করবে যে এই ধরনের একটা আপনার মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি বাংলাদেশে, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বৃহত্তর জনগোষ্ঠীর দলকে। এখন বিদেশেরও কিছু কিছু প্রশ্ন উত্তর ইতিমধ্যেই আপনার ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে তুলছে। আমরা আশা করবো, এখন আমেরিকার যুদ্ধে নিয়ে এত ব্যস্ত যে অন্য ইস্যুগুলো তারা। আমি একটা প্রশ্ন আপনাকে একটু থামিয়ে করতে চাই, যে আপনি বললেন যে এগুলো করা উচিত, মানে এগুলো আপনার দল করছে না কেন, সেটা আপনার কি মনে হয়? মানে এখনো পর্যন্ত এই পদক্ষেপ বলতে পারবো না, এই জন্য এগুলো আমি প্রস্তাব দিচ্ছি, কিন্তু আমার দল কিভাবে কি অগ্রসর হচ্ছে আমি ঠিক জানি না। আমি যেটা জানি, আপনিও হয়তো জানেন, মানে না জানার কথা নয়, সেটা হচ্ছে যে আপনাদের দল এই সরকারকে তো মান্যতা দিচ্ছে না। তার কারণ তারা বলছে যে নির্বাচনটা অবৈধ, এবং বলছে যে মানে চুরি করে নির্বাচনে জিতে তারা সরকার গড়েছে। আবার আপনি বলছেন যে এই তারেক রহমানের সরকারের কাছে অ্যাপিল করা যে আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করো।
মানে মানে আপনি যদি সরকারটা এটা তো পাতানো নির্বাচন, হুম কিন্তু পাতানো নির্বাচন আয়োজন করেছে বিগত সরকার, সেই ইউনূস সরকার। হ্যাঁ, তারা সরকারে এসেছে হুম এবং আমার ধারণায় যে এই সরকার যদিও আপনার পাতানো নির্বাচনের মাধ্যমে এসেছে, অবৈধ ইউনূস সরকার তাদের ক্ষমতায় বসিয়েছে, কিন্তু যেহেতু তারা সরকারে আছে সুতরাং তাদের কাছে আমাদের আপিল করা দরকার, এটা আমি মনে করি। না, আমি বুঝতে পেরেছি যে আপনি বলতে চাইছেন, আপনি শুধু নন, এটা অনেকেই হয়তো প্রকাশ্যে বলছেন না, কিন্তু অনেকেই মনে করেন যে সরকারের নির্বাচনের বৈধতা আছে কিনা সেটি আরেকটি বিষয়, কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছে, ফলে এখন তারাই রাষ্ট্রের পরিচালক, ফলে আইন কানুন সংবিধান যে কোনো বিষয় তাদের কাছেই মানে যেতে হবে, এবং এটা তো একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার তাই নিয়ম যে অপছন্দের, আপনি তাই মনে করেন। হ্যাঁ, এটা অনেকেই মনে করেন যে অবৈধ আপনারা মনে করেন যদি, তাহলে তখন আপনার নিষেধাজ্ঞা উঠার পরে আপনি দাবি তুলেন তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি যে আপনি সেটা বলতে চাইছেন যে সরকার ফলে তার কাছেই যেতে হবে, কারণ একটি সরকার নিষেধাজ্ঞা বলবৎ করে গিয়েছিল, আর একটি সরকারের কাছে গিয়ে বলা যে এটা অবৈধ, এটা প্রত্যাহার করা হোক। আপনার বক্তব্য খুব সহজ বলে এটাই আমার পজিশন। আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় আপনার বক্তব্য। আমি দ্বিতীয় একটি প্রসঙ্গে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের এবারে ঘুরে দাঁড়ানোর সুযোগ অনেক বেশি। ৭৫ সালে তাকে ঘুরে দাঁড়াতে ২১ বছর লেগেছে, কিন্তু বর্তমানে এই যে পরিস্থিতি, হ্যাঁ, আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর অনেক বেশি সম্ভাবনা। তবে আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে এবং খুব ধৈর্য ধরতে হবে, কিছু নিজেদের সংস্কারও করতে হবে। অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক, নমস্কার।